বোঝো বোঝো ঠেলা বোঝো। দর্শক, পাকিস্তান থেকে নতুন একটা খবর এসেছে। সেটা হচ্ছে ট্রেন হাইজ্যাকের পরে পাকিস্তানের অন্য একটি জায়গাতে আত্মঘাতী হামলা হয়ে গেছে। জায়গার নাম হচ্ছে জান্ডোলা। দেখুন ম্যাপ, উপরে লেখা কাবুল, নিচে লেখা পাকিস্তান, আর দেখুন মাঝখানে লেখা রয়েছে জান্ডোলা। ওই যে জায়গাটা, ওই এলাকাতে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। আর যারা চালিয়েছে সেটা বলা হচ্ছে যে টিটিপি, তেহরিকি তালিবানি পাকিস্তান, টিটিপি, যারা মাঝে মধ্যেই পাক আর্মিকে বেগ দেয়, তারাই নাকি আজকে ওই এলাকাতে পাক সেনা ক্যাম্পকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমার কাছে কতগুলো ভিডিও এসছে হামলার, মানে হামলা বা হামলার পরের। একটা হচ্ছে এটা, মানে ওখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে। আর এটা একটা ভিডিও, আমি এটাকে ঝাপসা করে দিয়েছি। ওই বডি পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন রাস্তাতে বডি পড়ে রয়েছে, অনেকগুলো বডি ওখানে পড়ে রয়েছে। এখন দর্শক, এই বিষয়ে যেসব তথ্য মিডিয়াতে এসছে দেখছিলাম, সেগুলো হচ্ছে পাক আর্মি বা পাক সরকার বা পাক মিডিয়া সূত্রে খবর বলে। সেখানে বলা হচ্ছে যে ওই যে সংগঠন টিটিপি, তারা নাকি ওই সেনা ক্যাম্পকে লক্ষ্য করে আক্রমণ করতে এসছিল, কিন্তু সেই অর্থে ক্ষতি করতে পারেনি। তার আগেই টিটিপির 10 জনকে আমরা হত্যা করে দিয়েছি। এটা হচ্ছে পাক আর্মির বক্তব্য বা পাক সরকারের বক্তব্য, যে ওরা এসছিল হামলা করতে কিন্তু কিছু করতে পারেনি, তার আগেই আমরা ওদেরকে, আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, আমরা ওদের 10 জনকে মেরে ফেলেছি। ওরা জঙ্গি, ওদের 10 জনকে আমরা মেরে ফেলেছি। এটা হচ্ছে পাক আর্মির বক্তব্য। কিন্তু দর্শক, আমরা এটা সহজে বিশ্বাস করতে পারছি না। কারণ দেশে কোনো হামলা হলে বা আর্মি সেকশনে কোনো হামলা হলে, আর্মির কোনো ক্ষতি হলে সেটা বলবে আমাদের এই ক্ষতি হয়েছে, ওই সেনা, পাক সেনা বলবে বা পাক সরকার বলবে বা পাক মিডিয়াও সেটা বলবে। এটা বিশ্বাস হচ্ছে না। কারণ যদি এটা বলা হয় তাহলে তো সেনার যে দুর্বলতা সেটা তো প্রকাশ পেয়ে যাবে, সেটা তো লজ্জার হবে। আবার বিশেষ করে এই সব খবর ভারতও ভারতও জানবে, সেটা তো লজ্জার হবে। ফলে যদি তাদের ক্ষতিও হয়ে থাকে, আমার ধারণা সেগুলোকে চাপা দিয়ে তারা পাল্টা রুখে দিয়েছে বা আক্রমণ করেছে সেটা বলে নিজেদের যে বাহাদুরি সেটাকে প্রকাশ করবে। ফলে আমরা টিটিপির 10 জনকে মেরে ফেলেছি, এই যে কথাটা পাক আর্মি বা পাক সরকার বলছে, আমার দর্শক সহজে বিশ্বাস হচ্ছে না। যদি টিটিপির তরফ থেকে কোনো একটা ভার্সন আসতো বা মানে দুটো ভার্সন এলো, সেখান থেকে আমরা একটা আন্দাজ করতে পারবো। কিন্তু টিটিপির তরফ থেকে কিছু এখনও পাইনি যে ওরা কি বলছে। সত্যি কি ওদেরই সব ক্ষতি হয়ে গেছে, ওরা কিছু ক্ষতি করতে পারেনি পাক আর্মির? তো ওই যে ভার্সন, ওটা যেহেতু এখনও পাচ্ছি না, ফলে আমরা নিশ্চিত হতে পারছি না যে সত্যিই টিটিপির সকলকে মেরে ফেলা হয়েছে, পাক আর্মির কোনো ক্ষতি হয়নি। এটা আমরা এটা বিশ্বাস করতে পারছি না। কিন্তু দর্শক, সে নয় বাদই দিলাম তথ্যগত কি হলো না হলো, কিন্তু এটা তো পরিষ্কার যে পাক আর্মির ওপরে আক্রমণ হচ্ছে এবং সেটা হচ্ছে পাকিস্তানের অন্দরে। জান্ডোলা তো দেখছেন দর্শক, হতে পারে বর্ডারের কাছাকাছি, কিন্তু পাকিস্তানের মধ্যে তো। এই যে জান্ডোলা, খাইবার পাখতুনখোয়া প্রদেশ যেটা, ওখানে তার মধ্যে পড়ে জান্ডোলা। তো এটা তো পাকিস্তানের অন্দরে। তো সেখানে যে অ্যাটাক হচ্ছে, এটা তো সবথেকে বড় ভাববার, যে অন্দরে অ্যাটাক হচ্ছে। পাক আর্মির যে সেনা ছাউনি বা সেনা এলাকা, সেখানে অ্যাটাক হচ্ছে, আত্মঘাতী হামলা হচ্ছে, ঢুকে পড়ছে, মধ্য কথা ঢুকে পড়েছে সব কিছু ওই এলাকাতে। এটা তো সবথেকে বড় ভাববার পাকিস্তানের কাছে। মেরে ফেলেছি, অমক করেছি, তমক করেছি, আরে ভাই ক্যাম্পকে লক্ষ্য করে চলে আসছে, আত্মঘাতী হামলা হয়ে যাচ্ছে, আবার ফুটানি করছো। ফলে দর্শক, পাকিস্তানের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আমি যেটা বলছিলাম, ওই যে ট্রেন হাইজ্যাকটা করা হয়েছিল, সেটা অন্য সংগঠনের কথা এসেছিল। ট্রেন হাইজ্যাক সেটা ছিল BLA,
বালুচিস্তান লিবারেশন আর্মি, এটা বলা হচ্ছে টিটিপি। এবং দর্শক আরও দুটো সংগঠন তারাও খুব বেগ দিচ্ছে পাকিস্তানকে। তাদের মধ্যে তালিবানও, মানে এটা যেমন টিটিপি মানে তেহরিকি তালিবানি পাকিস্তান, আবার তালিবান নিয়েও একটা উদ্বেগ আছে, টোটালি তালিবানপন্থী। আপনারা শুনেছেন কদিন আগে একটা মানে মাদ্রাসাতে বিস্ফোরণ ঘটানো হয়েছে, মাদ্রাসার যিনি ভিসি ছিলেন তাকে মেরে ফেলা হয়েছে। ফলে তারা তালিবানপন্থী ডিরেক্টলি। টিটিপি, বিএলএ হচ্ছে এদিকটাতে, বালুচিস্তানের দিকটাতে, যারা ওই ট্রেনকে হাইজ্যাক করেছিল। আর এটা একটা আছে আইএসকে, ইসলামিক স্টেট খোরাসন, এরাও একটা সংগঠন, এরাও খুব বেগ দেয় পাকিস্তানকে। ফলে পাকিস্তান এখন কার্যত মানে এদেরকে বলা হচ্ছে জঙ্গি। এখন পাকিস্তান বলছে এরা জঙ্গি, কিন্তু একটা সময় এরাই তো মানে এদেরকে তো পাকিস্তানি বাড়তে দিয়েছে। এরা তো জঙ্গি বলে বলতো না, তখন মুসলিম বলে বলতো। এখন যখন দেখছে যে ওদের আগুনেই ওরা পুড়ছে, এখন বলছে অমক সংগঠন জঙ্গি সংগঠন, তমক সংগঠন জঙ্গি সংগঠন, টিটিপি অমক তমক জঙ্গি সংগঠন ইত্যাদি বলা হচ্ছে। তো যাই হোক, এখন জঙ্গিদের হাব হয়ে গেছে কার্যত পাকিস্তান, এবং এখন মানে পাকিস্তানি অ্যাটাক করছে, মারছে মুসলমান, মরছে মুসলমান। মানে যারা মানে সবাই তো মুসলমান, পাকিস্তান তো মুসলিম, আর যে সংগঠনের কথা বলা হচ্ছে তাদের সব বক্তব্য দেখেছি সামনে এসছে, তারাও তো মুসলিম। তাহলে এটা কি হচ্ছে? এখন বলা হচ্ছে জঙ্গি, তখন তো বলা হতো মুসলিম। তো সব মিলিয়ে দর্শক পাকিস্তান কিন্তু ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি আগের দিনই বলেছি যে এই যে বিএলএ, দেখুন বিএলএকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে, কিন্তু বিএলএর আলাদা একটা উদ্দেশ্য আছে। আমি আগের দিনে সব ব্যাখ্যা করে বলেছি। বিএলএ হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি, এটা হচ্ছে একটা মুক্তিকামী সংগঠন, একটা স্বাধীনতাকামী সংগঠন। পাকিস্তানের যে বালুচিস্তান বলে যে জায়গাটা রয়েছে, দেখবেন ম্যাপের এদিকে নিচের দিকে, ওই অংশের লোকেদের একটা বক্তব্য যে আমাদের এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেগুলোকে লুট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এবং চীন আবার সেটাতেও আছে। চীন আবার একটা মানে চীন আর পাকিস্তান মিলে একটা করিডোর, মানে পাক সরকার মিলে একটা করিডোর তৈরি করেছে, করে এইসব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, আমরা এসব সহ্য করব না। আর আমাদের এলাকাটা তো স্বাধীন দেশ হিসেবে একটা সময় ছিল, সেটাকে তো কার্যত জোর করে পাক সরকার নিয়ে সব এখান থেকে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, আমাদের কিছু দেখছে না। আমরা স্বাধীন হতে চাই, ফের আমরা স্বাধীন হতে চাই। মানে 1947-এর 15ই আগস্টের আগেই কিন্তু ওই যে বালুচিস্তান, আমি আগের দিনে বলেছি, ওখানে কালাত, তখন নাম ছিল কালাত বলে একটা রাজ্য ছিল, দেশীয় ছোট রাজ্য, সেটা কিন্তু স্বাধীন বলে ঘোষণা হয়ে গেছিল। 1947-এর 11ই আগস্ট ঘোষণা হয়ে গেছিল। আর এখানে তো আমাদের তো 15ই আগস্ট। তার আগে ওখানে স্বাধীন বলে ওখানকার যিনি দায়িত্বে ছিলেন স্বাধীন বলে ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু সেই যে স্বাধীনতা, সেটা বেশি দিন টেকেনি। 7 থেকে 8 মাসের মধ্যেই তাদেরকে পাক সরকার নিয়েছিল। অনেকে বলে থাকেন জোর করে নিয়েছিল, মানে মিশিয়ে নিয়েছিল। কিন্তু স্বাধীন হয়ে গেছিল দেশটা, একটা রাজ্য ছিল কালাত বলে। সুতরাং সেটা আমাদের চাই, আমরা স্বাধীন হতে চাই। এবং সেই সঙ্গে এখনকার যে যন্ত্রণা, অত্যাচার, এইগুলো আরও জুড়েছে স্বাধীন হওয়ার তাগিদটা। তো এই যে বিএলএ, এরা হচ্ছে একটা স্বাধীনতাকামী একটা সংগঠন, যাদেরকে পাক সরকার বলছে জঙ্গি সংগঠন বলে চাপ দিচ্ছে। এবং ওরাই তো ট্রেনকে হাইজ্যাক করেছিল, সেই নিয়ে তো অনেক কাণ্ড ঘটেছে, উদ্ধার কার্য হয়েছে। পাক সরকার বলছে আমরা সকলকে মেরে ফেলেছি, বিএলএ সকলকে মেরে ফেলেছি, আমরা উদ্ধার করেছি বলে অনেক দাবি করছে। কিন্তু পাক সরকারের কথা দর্শক আমরা সহজে বিশ্বাস করি না। ওরা নিজেদের যে দুর্বলতা সেগুলোকে তো বলবে না, সুতরাং ওরা নিজেদের বাহাদুরি দেখানোর চেষ্টা করে, ফলে ওদের বক্তব্য খুব একটা বিশ্বাসযোগ্য না। আর এই যে সংগঠন, এদের কথাগুলো তো খুব একটা প্রকাশ্যে আসেও না। কিছু ক্ষেত্রে তারা দাবিগুলো করে আসে, কিন্তু ওরা তো আর মিডিয়া একেবারে সব মানে মিডিয়া রিপোর্ট আকারে সব তো ওরা বলছে সেরকম তো না। ফলে ওদিক থেকে সব খবর আসে না, যা আসে এদিক থেকে এরা যা বলে সেগুলোই মিডিয়াতে প্রকাশ পায়। তো যাই হোক দর্শক, তার মানে দেখুন কি চলছে পাকিস্তানে। একদিকে বিএলএ, টিটিপি, তালিবান, আইএসকে, আরও সব সংগঠন আছে নিশ্চয়ই আপনারা জানেন। তো এতে করে যেটা আমি বুঝতে পারছি দর্শক, যে পাকিস্তান কার্যত একটা জর্জরিত হয়ে যাচ্ছে। আমি একটা মিডিয়া রিপোর্ট দেখছিলাম, জম্মু কাশ্মীরের একজন প্রাক্তন পুলিশ কর্তা, উনি বলেছেন যে পাকিস্তান যদি 4 টুকরো হয়ে যায়, সেটাও মানে আমার কাছে অবিশ্বাস্য লাগবে না।
মানে পাকিস্তানের পরিস্থিতি যদি ভেঙে টুকরো টুকরো হয়ে 4 টুকরো হয়ে যায়, আমার কাছে সেটাও অবিশ্বাস্য মনে হবে না, কারণ পাকিস্তানের যা পরিস্থিতি সেটা হতেও পারে বলেছেন। তো বলার কারণও রয়েছে, এই তো বালুচিস্তান স্বাধীন হতে চাইছে, আরও অনেক জায়গার স্বাধীনতার ব্যাপার আছে, তো এটা হতে পারে। কিন্তু আমাদের কোনো ও নিয়ে কোনো দয়া মায়া আমাদের নেই কি হচ্ছে পাকিস্তানে, কারণ পাকিস্তান আমাদেরকে দাগা দিয়েছে। যেমন ওই কালাতকে নিয়ে নিয়েছে, বালুচিস্তানকে নিয়ে নিয়েছিল, তেমনি আমাদেরও জম্মু কাশ্মীরের একটা অংশকে নিয়ে রেখে দিয়েছে পিওকে করে দিয়ে। সেজন্য আমাদের কোনো দয়া মায়া নেই, ও উচ্ছন্নে যাক, 4টে হোক 6টা হোক দেশ, আমাদের কোনো দেখার দরকার নেই। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। একটার পর একটা ঘটনা ঘটছে, অন্য দেশ সম্পর্কে কি আর ভাববে, ভারতের ব্যাপারে কি আর ভাববে নতুন করে? আগে নিজেরা ঘরটাকে সামলাও, কি চলছে পাকিস্তান জুড়ে। ওখানে ট্রেন হাইজ্যাক, ওখানে অ্যাটাক, ওখানে সেই খুব খারাপ অবস্থা পাকিস্তানের অন্দরে, খুব খারাপ অবস্থা। ফলে ভারতের দিকে না তাকিয়ে দেশটাকে সামলান, না হলে বুঝবেন ঠেলা। যারা মুভমেন্ট করছেন তাদের মুভমেন্ট হয়তো আরও দেখবেন শক্তিশালী হয়ে যাবে, কারণ তারাও সব কিছু বুঝতে পারবে না। বাকি আর আমি কিছু বললাম না। দর্শক, যদি কিছু বলার থাকে আপনাদের এই নিয়ে বলবেন অবশ্যই, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।